তো বাংলাদেশে হচ্ছে তাণ্ডব সিনেমা রিলিজ করে গেছে, তুমি কি জানো? হ্যাঁ, তোমার কাছে এই শুনলাম। তো বাংলাদেশে ফার্স্ট ডে ফার্স্ট শো তাণ্ডবে দর্শকরা কি বলছে চলো শুনি। আর আমাদের ভাগ্যে তো এখন তাণ্ডব জুটলো না, পর্বাদটা দেখেছি আমরা অবশেষে। তাণ্ডবটা আশা করি খুব শীঘ্রই দেখে নেব, যখন রিলিজ করবে তখনই। আর আপাতত দেখি যে তাণ্ডব সিনেমাতে মানুষজন কি বলছেন। হ্যাঁ, চলো চলো। বয়স যখন আরও 10 বছর কম ছিল তখনও সাকিবের দেখেছি, এখনও দেখছি। আর এখন যেগুলো নায়কগুলো আছে আমি তো চিনি না, তো মনে করো ভালো হলে তো ভালো, আর খারাপ হলে মনটা খারাপ হবে, এই জন্য সাকিবেরটাই আসছে। সাকিব তো ভালো অভিনয় করে, একটা ভালো শিল্পী, ও যেটাই করে সেটা মনে আঙুল নাড়ালেও মনে ভালো লাগবে। আর অন্যগুলো আসলে যেগুলো যারা অনেক দেখে, একসময় তো আমি অনেক দেখতাম, তো সেই সময় সবগুলোই ভালো লাগতো। অ্যাকচুয়ালি শাকিব খানের মুভি রিসেন্টলি যেগুলো আসছে, আপনার প্রিয়তমা থেকে শুরু করে, ওখান থেকেই শাকিব খানের মুভি দেখার প্রতি আগ্রহ জাগে। তো সেখান থেকে একটা মুভিও শাকিব খানের বাদ দেওয়া হয়নি। তো ওই কিউরিসিটি থেকেই তাণ্ডব মুভিটা দেখতে আসা, দেখা যাক কতটুকু ভালো হয়। মূল জায়গাটাই শাকিব খান। শাকিব খানকে আমরা মন থেকে পছন্দ করি এবং শাকিব খানের একটি বড় ফ্যান বেজের মধ্যে আমরাও একজন। তো সেক্ষেত্রে শুধুমাত্র শাকিব খানের জন্যই আসা। মুভি জানি না ভালো হবে কিনা, তবে আশা করি শাকিব খানের মুভি সবসময় বেস্ট হবে। সব থেকে ভালো লেগেছে শাকিব খানের যে মানকি লুকটা, ওটা সব থেকে ইউনিক লেগেছে এবং এই লুকটা আগে আমরা বাংলা মুভিতে দেখতে পাই। শাকিব খানই মেইন অ্যাট্রাকশন, তার জন্যই দেখতে আসা। যদি বলে যে তাণ্ডবে শাকিব খানের যে লুক বা সবকিছু, কোনটা আপনাকে বেশি টেনেছে? আমার লুক মানে হচ্ছে সবকিছুই ভালো লেগেছে, আর যে ট্রেলার, যে গানটা বের হয়েছে ওটাও খুবই ভালো ছিল, আর সাবিলা নূর নতুন, তো সব মিলিয়ে কতটুকু আশাবাদী তাণ্ডব কত কেমন হবে, কেমন আশাবাদী? আগের সিনেমাগুলো যেরকম ভালো হয়েছে আশা করছি এটাও ভালো হবে। এটা হচ্ছে গিয়ে প্রথম উদ্দেশ্য হচ্ছে রায়ান রাফির সিনেমা, আর দ্বিতীয় হচ্ছে শাকিব খান। রায়ান রাফির সিনেমা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমি বিশেষ করে এটা ভরসা পাই যে একটা ভালো মেকিং হবে, ভালো মেকিংয়ের সিনেমা হবে। উনি প্রমাণ করেছে সুরঙ্গ দিয়ে। ওনার প্রথম সিনেমা আমি সুরঙ্গ দিয়ে শুরু করছি। সুরঙ্গর পর হচ্ছে গিয়ে আপনার তুফানের পর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে দেখতেছি হচ্ছে তাণ্ডব। আমার একটা ডায়লগই মনে পড়তেছে এখন, সেটা হচ্ছে গিয়ে ওয়েলকাম টু দ্য শো। আমি ফার্স্ট লুক যে হচ্ছে গিয়ে সাকিবের ওই লুক দেখে আমি হচ্ছে গিয়ে মুভিটা দেখার জন্য চলে এসেছি আর কি। তাণ্ডব দেখতে আসছি সাকিব খানের জন্য, আর আমার ছেলে হচ্ছে সাকিব খানের ফ্যান, সে কারণে আসা। বলে ঈদের দিনে আর কি সবসময়? হ্যাঁ, ওই ওর কারণে ফার্স্ট শোটাই দেখবো আমি, সেই জন্য ওর কারণেই আসা। আচ্ছা, একটু জানতে চাই তাণ্ডব কেন দেখতে আসা, কি কারণে? আমি সাকিব খানের ফ্যান, আমি তাণ্ডব ছবি দেখতে এসেছি। ট্রেলার অনেক ভালো লেগেছে, গানটাও ভালো লেগেছে, এর জন্য আমি তাণ্ডব দেখতে আসছি। কারণ হচ্ছে এটা রায়হান রাফি নির্মিত, আর মেগাস্টার শাকিব খান আছে, তাই ওই যে শাকিব খান আছে, আবার সাবিলা নূরের এটা হচ্ছে, ও তো সবসময় নাটকে ছিল, এখন হচ্ছে ওর মানে সিনেমাতে এটা প্রথম ছবি, তো স্বাভাবিকভাবেই ইন্টারেস্ট কাজ করছিল, দ্যাটস ওয়াই আসা। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে রায়হান রাফির ছবি আমি সবগুলাই দেখেছি। রায়হান রাফি যেহেতু বানিয়েছে, তো মানে ভালো এক্সাইটমেন্টই আমার কাজ করছে। আমি আশাবাদী এই ছবিটা নিয়ে ভালো কিছুই হবে, ও ভালো কিছু উপহার দেবে। কীরকম হতে চলেছে, তারা কতটা এক্সাইটেড সিনেমাটা নিয়ে, এবং অনেক ভক্তরা এখানে আছে, তারা মলে সব গিয়ে দেখবে আজকাল পরশু এরপর থেকে। তো তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমার তো দেখে দারুণ লাগলো, আর সবাই এত সুন্দর করে বলছে, আমাদেরও দেখতে মন যাচ্ছে। এটা হয়তো সিনেমায় মানে ঢোকার আগে আর সবাই বলছে যে সাকিব খানের জন্য দেখতে এসেছে, আর সাকিব খানের প্রতিটা মুভিয়েই সবাই বললো খুব সুন্দর। আর আমিও সেটাই বলবো, আমারও সাকিব খানের প্রতিটা মুভিই খুব সুন্দর লাগে। মানে প্রতিটা মুভিতে একটা আলাদা আলাদা আকর্ষণ আছে, যেমন প্রিয়তমা, তুফানে যে দুটো লুক দেখানো হয়েছে দুটোই দারুণ। আর এখানেও যে একটা মুখোশের যে ব্যবহারটা করা হয়েছে, এটা সত্যিই বাংলা সিনেমায় নতুন। আর সেই সাকিব খানের যে নাচটা যে এই মুভিটায় যে দেখানো হয়েছে তাণ্ডব সিনেমায়, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। লিচুর বাগানে গানটাও খুব সুন্দর। আমরা তাণ্ডব সিনেমার এই একটা লিচুর বাগানে গানটা শুনেছি, লিচুর বাগানে শুনেছি। আর আমার মনে হয় টাইটেল ট্র্যাকটা আমি দিয়েছি, তুমি হয়তো শোনোনি এখনো। টাইটেল ট্র্যাকটা হ্যাঁ ওটা তুমি দিয়েছিলে, তখন আমি এখানে থাকিনি, তার জন্য ওটা আমার তেমন করে দেখা হয়নি। কিন্তু লিচুর বাগানে গানটা আমি খুব ভালোভাবে শুনেছি। টাইটেল ট্র্যাকটা শুনিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আমিও মন থেকে বিশ্বাস করি যে এই সিনেমাটাও প্রিয়তমা সিনেমার মতো, বরবাদ সিনেমার মতো, এটাও
অনেক বেশি জনপ্রিয় হবে, আর সবাই এই সিনেমাটা এখন থেকেই তো পছন্দ করছে, দেখে আমরা বুঝতে পারছি সিনেমাটাও অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। ডেফিনেটলি একদম। আর শাকিব খানের এখন কম্পিটিশন শাকিব খান নিজেই, আর এত বড় একজন সুপারস্টারের ফিল্ম আসছে, সেটা হিট হবে না সেটা কি কোনোদিনও হয়? ডেফিনেটলি হিট হবে, আর খুব ভালো হতে চলেছে সিনেমাটা। কারণ আমি টিজার দেখেই এত সুন্দর লেগেছে, টিজার এবং দুটো গান আমরা শুনেছি, জাস্ট অসাধারণ লেগেছে। আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা সিনেমাটাও দেখতে পাবো, তো দেখা যাক। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা রিয়াকশানগুলো দেখছিলাম যে কীরকম কী মানুষের উত্তেজনা এই সিনেমাটা নিয়ে, আমার তো খুব ভালো লাগলো দেখে। আপনাদের কীরকম লাগলো সেটাও কমেন্টে জানান। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। হ্যাঁ, আর আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের পেজ অবশ্যই ফলো করুন। একদম, কারণ আমরা এখানে অনেক রকমের গানের ওপর, মুভি ক্লিপসের ওপর রিয়াকশন করি, সেগুলো কিন্তু ইউটিউব ব্লক করে দেয়। তো সেগুলো যদি আপনারা অ্যাক্সেস পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে কিন্তু ফলো রাখুন। ওকে, তো চলো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।